ম্যাডাম নিয়েছেন দায়িত্ব। হ্যাঁ, ওটা ভালো। এখন কিনতে এসে নিজে কিছু দেখেও না, কিছু করেও না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, পেছন পেছন ঘুরবে আমার। এবার 3-4 দিনের টপিক হবে এটাই, আমি যাই পড়ি আমাকে তাই মানাই, আমাকে সবকিছুতেই ভালো লাগে নাকি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ওয়েদার পুরো মেঘলা, যতটা গরম ছিল রাত্রিবেলা ঝড় বৃষ্টিতে পুরো ওয়েদার একদম ঠান্ডা করে দিয়েছে। আহা কি আরাম, চা গরমে কষ্ট পাচ্ছিলাম, এখন এই দেখো পুরো মেঘলা ওয়েদার চারিদিকে। ভালো হয়েছে, আমি আজকে যাব পার্লারে, আমার চুলটা কিছু করাবো, জানো তো তোমরা। তো ওয়েদারটা সঙ্গ দিয়ে দিল, নাহলে গরমে বিশাল চাপ হতো। দিনটা শুরুই করছে আমি 1 কাপ চায়ের সাথে, এখানে চা ফুটছে। চলো কেন দিদি তোমার কড়া চিনি দিয়ে চায়? হ্যাঁ রাখবো এখানে, আমার চিনি ছাড়া চাই। বিস্কিট দিয়ে দাও। হ্যাঁ কি হয়েছে? অন্যদিন তো তুমিও করে দাও আমাকে। সব প্ল্যানই মোটামুটি ঘেটে ঘ। বৃষ্টির জন্য আমি যার কাছে পড়ি সে ফোন করেছিল পার্লার থেকে যে ও আসতে পারছে না আজকে, এত বৃষ্টি হচ্ছে বলে। তো আমার যাওয়া হবে না, শৈবাল যাবে অফিসে, ও মনে হচ্ছে না বৃষ্টির জন্য বেরোতে পারবে, বাট ওকে যেতেই হবে হয়তো। তো আমরা দুজনে ভেবেছিলাম কি বলতো, সকালবেলা একটু ভাত খেয়ে চলে যাব, তাহলে আর কি মানে তাড়াটাও থাকে না, বাবা মাও আর ওয়েট করে না যে খেয়ে নাও তোমরা, আমরা একটু ভাত খেয়ে এসেছি, নাহলে ওনারাও সেই বসে থাকে। এবার কোনোটাই হলো না, আমার যাওয়া হলো না, দিদি ভাতও বসিয়ে দিয়েছিল এসে। তো পুরো প্ল্যান আবার গন্ডগোল হয়ে গেল। এই ছাতাটা দেখো কি সুন্দর। হেমি দিদি কোথা থেকে নিয়েছো গো? আমার ছাতার উপর একটা অদৃশ্য লোভ আছে, ছাতা দেখলে না লোভ সামলাতে পারি না। তাই ভালো না, খুব সুন্দর ছাতাটার নিচে এরকম লেস দেওয়া। চলো আমি এখন বসে একটু এডিটিংটা সারি। শৈবাল বাবু গেছে ওয়াশরুমে। আর আজকে মা আর আমি ভাবছিলাম প্রথমে খিচুড়ি হোক, তারপর ভাবলাম না, এই তো সেদিন খিচুড়ি খেয়েছি, বাড়াবাড়ি আজকে থাক, নর্মাল ভাত ডালি হবে। আর ভাত তো দিদি বসিয়েই দিয়েছিল। আজকে ব্রেকফাস্টটা পুরো গন্ডগোলের হয়ে গেছে। এখন বাবা এনে দিয়েছে এই ব্রেড দিয়ে একটু ভাবছি গার্লিক ব্রেড করে নেবো, তো সেটাই ব্রেকফাস্টে হবে। এখানে একটু রসুনও কেটে নিয়েছি। হ্যাঁ পুরো ফটো হয়ে গেছে, এক বেশি আর এক হয়েছে আজকে। দিদি এখানে করছে ডিমের ইয়ে দিয়ে অমলেট দিয়ে ঝোল নাকি, আর ডালও হয়ে গেছে, পাট শাকের ডাল হচ্ছে। এই দেখো আরেকজন দুঃখ করছে অফিস যেতে পারেনি বলে। আরে হ্যাঁ আমার কাজ ছিল অফিসে, যেতে হতো না। ভালো হয়েছে, বাড়িতে থাকো, আমরা রেনি ডে পালন করি। সেটা নয়, আবার কেউ আমাকে ব্লগে বলবে বন্নি তোমার কোনো কাজ নেই বলে তুমি শৈবাল লাগে অফিস যেতে দিচ্ছ না। বাট বাড়িতে হ্যাঁ বলো তো, বাড়িতে যদি কোনো দিন থাকে ভালোই লাগে। মানে বৃষ্টি পড়ছে, আমিও যেতে পারছি না। না তুই আমার অফিসের কাজ থেকে 8 দিন। কি করবে বৃষ্টি বললে, কি করার? এখন এমন একটা বড় অভ্যাস হয়েছে না, পাবলিক ট্রান্সপোর্ট আর ইউজ করতে ইচ্ছা করে। যাই হোক বৃষ্টি হয় না, বৃষ্টিটা যদি কমে তাহলে যাবে, নাহলে যাবে না নাকি। তাহলে সোম মঙ্গলবার করে কাজ ছাড়তে হবে। আর কালকে যেন বোলপুরেও প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি মাকে ফোন করেছে, তুম দাম করে বোম ফাটার মতো আওয়াজ হচ্ছে। বলছি মা কি হচ্ছে? বলছে বাজ পড়ছে। তো কাল তো আমরা যাচ্ছি, বাবাই যাচ্ছে আমাদের সাথে, ওদিক থেকে বউ আসছে, জানি না তোমাদের ব্লগের আগে আমি বলেছি কিনা, মামা আসছে, পুলকদা, রুদ্রদা, তিন্নি, সব মিলে এক্সাইটেড পুরো, তাই না বলো? যাই হোক যাই, খাবারটা দিই, বাবাকে দিয়ে দিয়েছে, আমাদেরটা বাকি আছে। আজকে একদম দেশি জুগাড় আমাদের এখানে। এই যে বাটার দিয়ে গার্লিক দিয়ে রেডি করেছি, এই ব্রাশ করব আর সবাইকে দিয়ে দেবো। প্রথমে বলছিলাম ব্রেড অমলেট করবো, বাট আমাদের আজকে মেনুতেও ডিম, তো এটা ক্যান্সেল করে এটাই করছি। এই নাও গার্লিক ব্রেড রেডি, বর্ষাকালের টিফিন। এই নাও তুমি নাও, বাবার সাথে কি কাজ করছো? এই নাও এখানে রাখলাম, এই তো নিচ্ছে, আমার আর দিদিরটা নেব। দুলছো কেন? দুলে দুলে খাও, ভালো হয়েছে।
আজকে বলেনি কেমন আসতো, আজ তো বাবা তেলে শেখে খেয়েছে বাবা তো। হ্যাঁ না গার্লিক বাটার করলাম, নেই তো বাটারে এমনি রসুন দিয়ে করলাম। একটু চিলি ফ্লেক্স লাগতো, জমতো। মিউনিস নেবে? কেমন লাগবে ওর মধ্যে মিউনিস দিলে? অবশেষে তাহলে যাচ্ছ নাকি অফিস? যাও পুরোনো অফিস দেখা করে আসো। তা এসে ভাত টাত খাবে? সব গন্ডগোল হয়ে গেল পুরো সকাল থেকে। ও ঠিক আছে, হতেই পারে, বৃষ্টির সাথে তো কারোর কিছু করার নেই। আজকে পুরো দুপুরের খাওয়াটাও ছন্ন ছাড়ার মতন হয়ে গেল। আমি আর মা বসছি, বাবাও নেই, ওই বাড়ি গেছে, শৈবাল তো নেই। ডিমের ঝোল, পাটপাতা দিয়ে ডাল, আম, ভাত, আর মা এখানে ভাজছে কি পাটপাতা ভাজছে, পাটপাতা তেলে মুড়মুড়ে করে। এই হচ্ছে আজকের খাবার, খেয়ে নেবো। শৈবালকে ফোন করেছিলাম, বললো আসতে অনেক দেরি, প্রায় 3:30 বেজে যাবে। আর বাবারও আসতে দেরি আছে, বাবা ওই বাড়ি ভোটের কাগজ ফাগজ কিছু আনতে গেছে, কালকে তো ভোট। তো শৈবাল সকাল সকাল বেরিয়ে ভোট দিয়ে, এখন অবধি আমাকে সেরকমটাই বলে রেখেছে, ভোট দিয়ে তারপরে আমরা বোলপুরের জন্য বেরিয়ে যাব। বাজছে সন্ধ্যে 6টা, এই শৈবাল বাবু এলেন। বাপরে, না খেয়ে গেলে না কিছু, খিদে পেয়ে যায়নি? ফ্রেশ হও, তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছি। একদম সন্ধেবেলায় বসে আজকে খাচ্ছে, আর আমিও ভাবছি সব গরম করে নেব। মা সন্ধে দিচ্ছে, আর এখানে বসিয়ে দেবো ভাতটাও, চাল ভিজিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেবো। এখন একটু বেরোচ্ছি দুজন, প্রায় 8টা মতো বেজে গেছে। যাবো একটু প্যান্টালুন, কারণ হচ্ছে বাবু যাবেন কালকে শ্বশুর বাড়ি, ওখান থেকে তো সেরকম কিছু আনেনি। কিছু টি শার্ট আছে, আর কিছু ওনার লাগবেন, মানে একটাও যদি পাই ভালো পছন্দ যদি হয়, তো সেই কারণে যাবো প্যান্টালুন। সাউথ সিটিতেই যাবো, 8টা অলরেডি বেজেই গেছে। তুমি কি শ্বশুর বাড়ি যাওয়ার বেলা টি শার্ট কিনছ? তুমি শ্বশুর বাড়ি যাওয়ার বেলা টি শার্ট কিনছ? না গো, আমাকে এরকমই বলেছে। কেন কেন বলবে না তুমি? মোটামুটি জ্যাম কাটিয়ে আর কি পৌঁছালাম। কটা বাজে এখন? 9টা না, 9:30 বাজতে যাচ্ছে। দেখি এখন বন্ধ, প্রায় বন্ধের দিকে, যদি কিছু পছন্দ হয়। ম্যাডাম নিয়েছেন দায়িত্ব, হ্যাঁ ওটা ভালো। এখন কিনতে এসে নিজে কিছু দেখেও না, কিছু করেও না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, পেছন পেছন ঘুরবে। আমার বাধ্য হয়ে আমাকে এটা ভালো, একটা একটা করে নিয়ে দেখায়, সবই ভালো, সবই ভালো। এই কালার একটা নিই, নরমাল ক্যাজুয়াল। এটা ভালো ভালো ভালো। সাইজটা দেখ, এটা সাইজ দেখ। এটা এক্সেল, এক্সেলটা আমার বড় হবে। এম লাগে। এই যে দাদা নিন, এই 3টে ট্রায়াল দিয়ে দেখুন। কতগুলো বের করছিস? 3টে। 3টে দিবি? হ্যাঁ 3টে ট্রায়াল দিয়ে দেখো আগে। 3টে কিনবো না, দেখতে বলেছি। আচ্ছা দিবি না, এটা তো ভালো। তো পড়ো না তো তুমি এরকম, আমার তো এগুলো ভালো লাগে প্রিন্ট গুলো। এরকম একটা ট্রায়াল দিয়ে দাও, ওই সেই প্রিন্ট গুলো তো কত সুন্দর লাগে দেখতে। এটা তো মিডিয়াম মনে হয়। তুমি তো পড়তে চাও না এই প্রিন্ট গুলো। দাদার হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে একটু নানান রকম ট্রাই দেবো, এই একঘেয়ে জিনিস থেকে বেরোতে চাইছে এবার। আমার শুনেও ভালো লাগছে, গুজরাট থেকে ফিরে এসে, আহমেদাবাদ থেকে ফিরে এসে এই উন্নতিটা হয়েছে। আর সবাইকে দেখে হয়েছে নাকি? তাহলে ভালো হয়েছে, একঘেয়ে জামা পরতেই থাকে পরতেই থাকে। আসো, বাহ হেভি লাগতেছে। পুরো দাও, অন্যরকম লাগছে, ডিফারেন্ট লাগছে দেখতে। হ্যাঁ কারণ এরকম কালার তো তুমি পরো না, সেই জন্য ডিফারেন্ট লাগছে। হ্যাঁ এটাও ভালো লাগছে। আরেকটা ছিল না, নাও পরো, এটাও ভাল লাগছে, এটাও ভাল লাগছে। 3টেই ভাল লাগছে, 3টেই নিয়ে নাও। এবার 3-4 দিনের টপিক হবে এটাই,
আমি যাই পড়ি আমাকে তাই মানাই, আমাকে সবকিছুতেই ভালো লাগে নাকি? নেক্সট আমি ওয়েট করে আছি, তার বেরোনোর কোনো নাম নেই। আরে বাবারে, শাহরুখ স্যার, এটাও ভালো লাগছে। সব কটাই নিয়ে নাও। আচ্ছা বেরিয়ে আসো, তারপর ডিসাইড করছি। হ্যাঁ ঠিক আছে। কি হলো ফাইনাল? অনেক জল্পনা কল্পনা এখানে দাঁড়িয়ে আবার হলো। এইটা দেখেছিল যেটা, বলছে না 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 এটা নেবো না, এটা আমাকে ভালো লাগছে না। আমিও জোর দিইনি, কারণ দেখে অভ্যস্ত নই তো। এই একটা আর এই একটা, এই দুটো ফাইনাল হয়েছে। এটা রেখে দিচ্ছি, তাই তো? এবারে একদম সিধা বাড়ি, তাই তো? চলো। কি গরম লাগে বেসমেন্টে। এই জাস্ট ঢুকলাম বাড়ি, আর এখন একটু গোছানো আছে। কালকে যেহেতু যাওয়ার, খুব বেশি জিনিস একদমই নেব না, একটা দিন থাকছি মাঝখানে, রোববারটা। আর খুব ভালো জিনিস হচ্ছে মাঝখানে লোকনাথ বাবা পুজোও পড়ে গেছে, লোকনাথ বাবার। তো ওই দিনকে বাড়িতে আমাদের খুব বড় করেই হয়, দিনটাও পেয়ে যাচ্ছি। লাস্ট 2-3 বছর আমি থাকতে পারিনি লোকনাথ বাবার ইয়েতে, তো এবার সেটাও পেয়ে যাচ্ছি। আর একজন খালি গায়ে আছে বলে শুশুর শুশুর করে ক্যামেরার পেছন দিয়ে আসছে। একজন তোমার দেখিয়ে দিচ্ছি, লাফাচ্ছে তিরিং বিরিং করে। যাই হোক, এবার হচ্ছে গোছাবো, এডিটিংটাও কমপ্লিট করব। চলো কাল বাড়ির সবার সাথে দেখা হচ্ছে। এটা একটা বেশ ভালো পাওয়া, ক্যামেরায় আপনি এই আয়নাতে আপনি পুরো আসছেন, লুকিয়ে কোনো লাভ নেই। চলো ব্লগটা এন্ড করে দিচ্ছি, টাটা।